বুঝলি বল্টু চিমটি, কথায় আছে হেলথ ইজ ওয়েলথ। কিন্তু হঠাৎ তোর এ কথা মাথায় কেন এলো? কারণ আমাকে সবসময় এটাই ভাবায় যে আমার এত ভালো হেলথ থাকতেও ভগবান এখনো ওয়েলথ দিল না কেন। আমাকে তো কিছুই দেয়নি, আরে মাংস নেই, পকেটে পয়সা নেই। একটু পেট ভরে খা, যদি মুখ থাকে ব্যস্ত তবে বাড়বে তোমার স্বাস্থ্য। তোরা আর স্বাস্থ্য নিয়ে কিছু বলিস না, যা বলার আমরা বলবো। কেন গো, আমরা তোমাদের কোন পাকা ধানে মই দিয়েছি? হ্যাঁ, তোমরা তোমাদের গন্তব্যে যাও, আমাদের ব্যাপারে মন্তব্য শুনতে চাই না। হুশ হুশ হুশ। এই এই আমাদের দেখে হুস করছিস কেন রে? আমরা কি মশা মাছি পতঙ্গ নাকি? হুস হুস ফু। ভ্যাবলাই, নাট বল্টুকে পাত্তা দিস না, আজকে স্কুলে ইম্পর্টেন্ট ঘোষণা আছে। চল তাড়াতাড়ি পা চালিয়ে স্কুলে চল। চিমটি, তোর দেওয়া ওষুধে কিন্তু ভালো কাজ হয়েছে। হ্যাঁ, বড় বড় কথা বলতে আসলেই হুশ হুশ করবি, পতঙ্গের মতো উড়ে যাবে। ঠিক বলেছিস, চল আমরাও পা চালাই, আজকে দেখি কি আবার বিশেষ ঘোষণা হয়। আচ্ছা, এই প্রত্যেক স্টুডেন্টসদের উদ্দেশ্যেই জানাচ্ছি, হ্যাঁ স্যার জানিয়ে দিন। পাকাপোনা না করে চুপচাপ বস। ইয়ে স্যার, বলছি এটা কি প্রত্যেককে বললেন না শুধু আমাকে? দাঁড়া, আগে তোকে একটু ধোলাই দি, তারপরে আমার বক্তব্য রাখবো। ও ও স্যার, সরি স্যার, সরি স্যার। যেটা বলছিলাম, আজকে আমাদের স্কুলে ওই স্পোর্টস ইন্সপেক্টর এসেছেন, তাই তার অনুরোধে আজকেই স্কুলে একটা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হোক। হোক তাহলে, তাই হোক। তাই এটাই আজকের শেষ ক্লাস। তোরা সবাই ব্যাগ ঘরে রেখে শুধু জলের বোতল নিয়ে মাঠে চলে আয়। কোনো প্রস্তুতি নেই, দুম করে স্পোর্টস। বুঝলি দাদা, বুঝলি দাদা, গা গরম করে পেশিগুলো নরম করে নিচ্ছি। যাই প্রতিযোগিতা হোক না কেন, আমরা একেবারে দেব ক্রপিয়ে। বিকেলবেলা ফিরবো বাড়ি ট্রফি কাঁধে চাপিয়ে। আচ্ছা তোরাই বল, এটা কি ঠিক হলো? এতদিন তো জানতাম সারপ্রাইজ টেস্ট হয়, এখন সারপ্রাইজ স্পোর্টস। আমি খেলবো না। আহা, শুরুতেই ভেঙে পড়ছিস কেন? শুরুতে ভেঙে পড়া মানে অঙ্কুরেই বিনাশ, আর বিনাশকালে বিপরীত বুদ্ধি। হ্যাঁ, আর খেলায় তো হার জিত আছেই, আগে খেলা শুরু তো হোক। খেলা কখন শুরু হবে কখন হবে না এই নিয়ে ভাবতে থাকলে আমাদের শুধু ভেবে ভেবে ভবসাগরেই চলে যেতে হবে। তার চেয়ে বরং আমরা একটা কাজ করতে পারি। এখন আবার হঠাৎ করে কি কাজের কথা মনে পড়ছে? আমরা একটু প্র্যাকটিস করতে পারি। হ্যাঁ রে, এটা ভালো আইডিয়া দিয়েছিস, এতে আমাদের একটা হালকা করে ওয়ার্ম আপ হয়ে যাবে। তাহলে আর দেরি কেন, আমি ওই দূরে গিয়ে একটা জায়গায় জলের বোতল রাখছি, ওটা হবে এন্ডিং পয়েন্ট। বুঝে গেছি, আমি, তুই আর চিমটি, আমরা তিনজনে একসাথে দৌড় শুরু করব আর ওই জলের বোতলের কাছে ছুটে যাব। আরে না, শুধু তুই আর চিমটি ছুটে যাবি, আমি তো এই মুহূর্তে তোদের কোচ। কোচ কখনো মাঠে নেমে খেলে দেখেছিস? যা বাবা, আমরা দুজনে প্র্যাকটিস করব আর তুই করবি না, তাই কখনো হয় নাকি? এক যাত্রায় পৃথক ফল হয় না। তাহলে প্ল্যান ক্যান্সেল। হ্যাঁ, আর প্ল্যান করেও লাভ নেই, হেড স্যার মাঠে চলে এসেছেন, আর সময় নেই। লেট মি ইন্ট্রোডিউস, ইনি আমাদের স্পোর্টস ইন্সপেক্টর। আজকে ইনি তোমাদের সব কটা ম্যাচ দেখবেন। সব স্টুডেন্টরা এদিকে এসে দাঁড়াও। এটা কি হচ্ছে? তুমি চুল আঁচড়াচ্ছ কেন? হেড স্যার বললেন আপনি আমাদের দেখবেন, তাই যাতে একটু আমাকে দেখতে ভালো লাগে সেই ব্যবস্থা করলাম আর কি, বুঝতেই তো পারছেন।
এ তো দেখছি ডেপো ছেলে, একে আপনি পেলেন কোথায়? চিড়িয়াখানায়। খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু নাট, ওকে আমি দেখে নেব। তাহলে তোমার চিরুনিটা আমাকে দাও, আমি একটু স্টাইল দিয়ে নি। শুধু বাজে কথা হচ্ছে। হ্যাঁ, আজকে প্রথম রাউন্ডে খেলা হবে লং জাম্প। শ্যামল বাবু, আপনি তাহলে শুরু করে দিন। হ্যাঁ স্যার। এই নাট, লং জাম্পে কি করবি বলতো? ফুলোদা বাটালি যারা তো আমাদের থেকে হাইটে বেশি। যা হবে দেখা যাবে। এই সবাই একে একে লং জাম্পের কোর্টের কাছে চলে এসো। তাহলে এবারে লং জাম্প শুরু হচ্ছে। প্রথমেই আমি ডেকে নেব নাটকে। এই জন্যই বলে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ভয়কে জয় করতে হবে বন্ধু। গেট সেট রেডি। যা যা পজিশনে যা। দারুণ প্ল্যান। নাট, গেট রেডি। 3, 2, 1। উরি বাবারে, পায়ে লাগলো রে। এটা কি হলো নাট? এতটুকু বডি ফিটনেস নেই? স্যার, একদম প্রিপেয়ার্ড ছিলাম না। স্যার স্যার, আমি জলের বোতল টানতে ভুলে গেছি, ক্লাসরুম থেকে নিয়ে আসবো? হ্যাঁ স্যার, আমিও ভুলে গেছি। তাড়াতাড়ি যা। আমি ক্লাসে সবাইকে বলেছিলাম যে জলের বোতল নিয়ে মাঠে আসতে, কিন্তু এই পাকা ছেলে দুটোই ভুলে গেল। এইবার আমরা দেখাবো কামাল। স্প্রিং জুতোয় লম্ফ ঝম্প, সবার বুকে লাগবে কম্প। একদম স্পেশাল অর্ডার দিয়ে বানিয়ে এনেছি। এই জুতোই আমাদের জয় এনে দেবে। জয় বাবা, জুতোর জয়। এই দেখি, তুই নিজের জুতোই নিজেই প্রণাম করছিস কেন? আরে দাদা, এটা বুঝলি না? এটা হলো সম্মান। আমরা সম্মান দিলে তবেই তো এই জুতো আমাদের জন্য সম্মানিক উপহার এনে দেবে। তাড়াতাড়ি জুতো পরে চল, ওদিকে মাঠে আবার স্যার আমাদের জন্য ওয়েট করছেন। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, আমরা 2 মিনিট সময় নিয়ে এসেছি, ভুলেই গেছিলাম। তাড়াতাড়ি জুতো জোড়া পরে ওদিকে গিয়ে বাড়াবাড়ি শুরু করব। এই দাঁড়া দাদা, দাঁড়া, জলের বোতলটাই তো নেওয়া হলো না। আরে ধুর, ওসব বোতল নিয়ে লাভ নেই। ওদিকে নিশ্চয়ই এতক্ষণে মাঠে খেলা শুরু হয়ে গেছে। সে খেলা যেই শুরু করুক না কেন, এই খেলায় আমরাই শেষ কথা বলবো। আমরা? না 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 না, আমরা না, আমরা না, আমাদের স্পেশাল স্প্রিং জুতোই কথা বলবে। আমরা তো নিমিত্ত মাত্র। স্প্রিং জুতোর কামাল, সবাই হবে বেসামাল। দূর দূর, সবার সামনে প্রেস্টিজ পুরো ডাউন হয়ে গেল। এবার আসবে বল্টু। 3, 2, 1। Only 1 ফুট 15 সেন্টিমিটার, 1.5 ফুট only। সরি স্যার। কি তোমরা জলের বোতল আনতে গেলে কিন্তু খালি হাতে ফিরে এলে যে? তোরা তো মাথা ঘামানোর চেষ্টা করিস না, ওই তো চিৎপাটাং। এরপর রেডি হবে হুলো। হুলো, পজিশনে এসো। রেডি, 3, 2, 1। অবিশ্বাস্য, হ্যাঁ, অসাধারণ। আরে বাস, এ তো মানুষ না বাঁদর। এরকম কেউ লাফাতে পারে নাকি? 17 ফুট! ও মাই গড! হুলো লং জাম্পে 17 ফুট লাফিয়েছে। গুড। এরপর বাটালি। বাটালি, গেট সেট রেডি। উনিশ ফুট 10 সেন্টিমিটার। আজকে এই লং জাম্প কম্পিটিশনে প্রথম হয়েছে বাটালি আর দ্বিতীয় হুলো। বল্টু, ওরা 19 ফুট লাফিয়ে চলে গেল। বল উড়ে গেল। কিভাবে? স্যার,
স্যার সবাই 6-7 ফুট লাফাতে হাঁপিয়ে যাচ্ছে আর ওরা 19 ফুট, নিশ্চয়ই ওরা চিটিং করেছে। না, আমরা কিচ্ছু চিটিং করিনি, এটা আমাদের ট্যালেন্ট। ট্যালেন্ট না ছাই, তোমরা জলের বোতল আনতে ঘরে গেলে তখনই কিছু একটা কারসাজি করেছো। কারণ তোমরা কেউ জলের বোতল নিয়ে মাঠে আসোনি। এটা কিন্তু নাট বল্টু সত্যি কথা বলেছে। এই হুলো বাটালি, সত্যি করে বল, এসব চিটিং ফিটিং কিছু করিসনি? না স্যার, এইসব আমরা করতেই পারি না। স্যার ওরা এত উঁচুতে লাফালো, আপনি একবার ওদের জুতোগুলো চেক করে দেখুন তো। এই না না, জুতো স্প্রিং টিং কিচ্ছু নেই। স্যার স্যার, ওরা মিথ্যে সন্দেহ করছে, ওরা হেরে গিয়ে আমাদের উপর হিংসা করছে। ঠিক ঠিক, সব জ্বলন, সব জ্বলন। ধুর, ভালো লাগে না, পরিষ্কার বোঝা যাচ্ছে চিটিং। আহা, মন খারাপ করিস না নাট, খেলায় তো হার জিত আছেই। আর 15-20 মিনিটের মধ্যেই নেক্সট স্পোর্টস শুরু হবে, অঙ্ক দৌড়। তাই বি প্রিপেয়ার্ড। বাহ, এই দেখ দেখ কত খাবারের স্টল চলে এসেছে। হ্যাঁ, স্কুলের স্পোর্টস কম্পিটিশনের কথা চারিদিকে ছড়িয়ে গেছে, তাই এসেছে। বল্টু, চিমটি, বল বল। বল। ওই দেখ কিসের স্টল। মিস্টার নুডলস, চল চল, মন খারাপের মেডিসিন একমাত্র এই নুডলস। আর এটা খেলেই মন চাঙ্গা হবে। ঠিক বলেছিস, আর স্ট্রেস নেওয়া যাচ্ছে না। কাকু, তুমি চটপট 3টে মিস্টার নুডলস তৈরি করে দাও তো। হ্যাঁ হ্যাঁ, জাস্ট একটু ওয়েট করো। পৃথিবীর সবচেয়ে ইজি কাজ হলো জল খাওয়া, আর তারপরে এই মিস্টার নুডলস বানানো। তাহলে তো কোনো কথাই নেই। Evening it's auto craving, try কিছু exciting. Mr. Noodles hot cooking, taste high amazing. Mr. Noodles, amazing taste. Mr. Noodles, enjoy the best. Mr. Noodles. আর সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি খাওয়া সেরে মাঠে যেতে হবে। হ্যাঁ, এই রাউন্ডটা কোনোভাবেই হেরে যাওয়া যাবে না। কাকু, কুইক। টানটানা, তোমাদের জন্য মিস্টার নুডলস রেডি। আহা, কি গন্ধ! আহ, কি স্বাদ! কেটে ফুটে সব খাবো, দেবো না কিছুই বাদ। এর জন্যই আমার ফেভারিট মিস্টার নুডলস। ঠিক বলেছিস, আমারও। এটা ঠান্ডা হলেও একটা নুডল আরেকটা নুডলের সঙ্গে চিপকে যায় না। আহা, মিস্টার নুডলস খেয়ে মন মেজাজ সব চাঙ্গা হয়ে গেল। অপূর্ব টেস্ট, মিস্টার নুডলস বেস্ট। বুঝলে কাকু, এখন খেলাম, আবার স্পোর্টস শেষ হয়ে গেলে আবার খাবো। হ্যাঁ, তুমি চলে যেও না কিন্তু। না না, আজকে সন্ধে অবধি আছি। ফাইনালি মনে ফুর্তি এলো, এবার আমাদের কিছু করে দেখাতেই হবে। চল একটু প্র্যাকটিস ছেড়ে নি। হেরো পার্টি হেরেছে, লেজ গুটিয়ে পালিয়েছে। হেরো পার্টি হেরেছে, লেজ গুটিয়ে পালিয়েছে। মাথাটা চিরবির চিরবির করছে। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। ঠিক বলেছিস। অনেক সহ্য করেছি বুঝলি, আর সময় নষ্ট করে লাভ নেই। এই, ওরা অকারণে দৌড়চ্ছে কেন? যা খুশি করতে দে, আরে আমাদের কাছে তো অস্ত্র আছে, উড়ে উড়ে যাবো, উড়ে উড়ে। ওরে বাবা রে, কি জোরে ধাক্কা মারলো রে। সরি স্যার, এক্সট্রিমলি সরি। অকারণে এখন ছুটছিস কেন? প্র্যাকটিস করছি। তাহলে পুরো মাঠ 2 পাক ঘুরে ফেল দেখি। ওকে স্যার, নিশ্চয়ই নিশ্চয়ই। বাবা, কি এনার্জি! ব্রেক শেষ, ব্রেক শেষ। এবার তোমাদের নেক্সট রাউন্ড শুরু হবে। নেক্সট রাউন্ডের কি আছে স্যার? অঙ্ক দৌড়। ইয়ে! আমি মাঠের একদিকে 6টা খাতা রেখেছি, সব কটা খাতায় একটা করে অঙ্ক দেওয়া আছে, রাইট? আমি গো বলার পরে তোমরা অঙ্ক করবে, আর ওই অঙ্ক করে ওই পেজটা নিয়ে দৌড়ে মাঠের ওই পারে যাবে। আচ্ছা স্যার। তাহলে সবাই রেডি হয়ে নাও। প্রথমে পার্টিসিপেট করবে যে 6 জন, তারা হলো নাট, বল্টু, চিমটি, হুলো, বাটালি আর ভ্যাবলার। যাও, সবাই নিজের নিজের পজিশন নিয়ে নাও।
রেডি 3 2 1 খুব সোজা গুণ 1752 গুণ 532। আমাকে বিয়োগ 5369 বিয়োগ 1145। ধুর, এটা মহা মুশকিল। কি ভাগ দিয়েছে? 9985 কে 25 দিয়ে ভাগ। আরে ক্যালকুলেটর বার করছি দাঁড়া। স্যার কুলোদা আর পাটালি দ্বারা ক্যালকুলেটর বের করেছে। তবে রে, তাহলে এই রাউন্ডে ফার্স্ট হলো নাট, সেকেন্ড বল্টু এন্ড থার্ড চিমটি। হুলো, বাটালি আর ভ্যাবলাই এখন অঙ্ক করছে। ও স্যার, আমরা এমনি ছুটে যাই না, খেলার মাঠে পড়াশোনা কি দরকার? ছি 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 ছি, একটু আগে আমি তোদের নিয়ে গর্ববোধ করছিলাম, এখন তো দেখছি তোরা নির্বোধ। হ্যাঁ, সামান্য যোগ বিয়োগ গুণ ভাগ একটুকুই করতে পারছিস না। আমার খেলার মাঠে ক্যালকুলেটর নিয়ে এসেছে, নিজেদের দম নেই চিটিং করে জেতার মতলব। দেখলেন তো স্যার, আমার বিশ্বাস ওরা ফার্স্ট রাউন্ডেও চিটিং করেছে। নইলে তখন স্প্রিং এর কথা তুললো কেন? এখন তো তাই মনে হচ্ছে। এই, তোদের পায়ের জুতোগুলো দেখি তো। এই মাটি করেছে না। না না স্যার, না স্যার, কিচ্ছু নেই স্যার, কিচ্ছু নেই। চপ, দেখি দেখি। আরে, এগুলো কি জুতো? জুতো নিচে স্প্রিং। দেখলেন স্যার, দেখলেন? দেখুন স্যার, দেখুন, পরীক্ষায় টুকলি করে আর স্পোর্টসেও চিটিং। এই এই, তোরা তো আমাদের স্কুলের মান সম্মান ডুবাচ্ছিস। বেরিয়ে যা, বেরিয়ে যা। স্যার, আমি বলি কি, এদের দুজনকে আর থার্ড রাউন্ড 500 মিটার দৌড়ে নেওয়ার কোনো দরকার নেই। ও স্যার, ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন। আমরা বলি কি স্যার, ওদের একটা শেষ সুযোগ দিয়ে দেখুন, ছেলে মানুষ ভুল করে ফেলেছে। দেখ দেখ, এদের দেখে কিছু শেখ। সে মনেও যা, দূরে গিয়ে দাঁড়া যা। সত্যি নাট বল্টু চিমটি প্রথমে লং জাম্পে তেমন কিছু করতে পারেনি, কিন্তু অঙ্ক দৌড়ে ওরা কামাল করে দিয়েছে। এটার একটা সিক্রেট আছে। কি কি সিক্রেট? সব সিক্রেট আমাদের পেটে। হঠাৎ করে এত এনার্জি কিভাবে এলো? বললাম না স্যার, সব সিক্রেট আছে আমাদের। বলতে পারি, কিন্তু একটা শর্তে। হ্যাঁ, কি শর্ত? যদি তোমরা নেক্সট রাউন্ডে চিটিং না করে 500 মিটার দৌড়াও তাহলে বলবো। বেশ বেশ, আমরা প্রমিস করছি, আমরা 500 মিটার দৌড়ে কোনো চিটিং করব না। বেশ, তাহলে সবাই একটু পরে বিগিনিং ট্র্যাকে চলে আয়। আমি 500 মিটার দৌড়ের জন্য মাঠের লাইন সেট করাচ্ছি। আর ফুলোদা, বাটালিদা, তোমরা তোমাদের জুতোটা চেঞ্জ করো, নইলে খালি পায়। ওকে ওকে, আমরা নরমাল জুতোই পরে আসছি, ক্লাসরুমেই রাখা আছে। এবারে শুরু হতে চলেছে ফাইনাল রাউন্ড, 500 মিটার দৌড়। সবাই গেট রেডি। 3 2 1। দুর্দান্ত দৌড় হচ্ছে, কেউ কাউকে ছেড়ে কথা বলছে না। নাট এগিয়ে গেল, বল্টুর নাটকে টেক্কা দিল, চিমটি এগিয়ে গেল, নাট লাইন ক্রস করলো, নাট ফার্স্ট, চিমটি বল্টুকে টেক্কা দিল, চিমটি সেকেন্ড। ওহ, কি এনার্জি! বল্টু থার্ড। ও, একটুর জন্য হুলো পারলো না, হুলো ফোর্থ, বাটালি ফিফথ আর ভ্যাবলাই সিক্স। বল্লে বল্লে, আমি থার্ড। হুররে! একি তোদের কি ফুর্তি রে! এবারেও তোরা তিনজনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আগেই বলেছি এই ফুর্তির রহস্য আমাদের পেটে। দেখ, এবার তো আমরা চিটিং করিনি। এবার বল কি রহস্য? হ্যাঁ, এবার তো বলতেই হবে। চলো তাহলে। এই যে এই মিস্টার নুডলসের স্টলেই রয়েছে ফুর্তির পাওয়ার প্যাক, যেটা খেলে পার মাথা একসঙ্গে কাজ করা শুরু করে দেয়। ডিপ্রেশন কেটে মনে আসে নতুন ফুর্তি। সত্যি বলছিস? না খেলে বুঝবে কি করে? কাকু, এবার 6টা মিস্টার নুডলস বানাতো। শিওর, এক্ষুনি করে ফেলছি। Evening এ চড়ো ক্রেভিং, চাই কিছু এক্সাইটিং, মিস্টার নুডলস হয় কুকিং, টেস্টটা হয় অ্যামেজিং। মিস্টার নুডলস, অ্যামেজিং টেস্ট। মিস্টার নুডলস, এনজয় দ্য বেস্ট। মিস্টার নুডলস, অ্যামেজিং। টান টানা, মিস্টার নুডলস রেডি।
Noodles, Mr. Noodles, Mr. Noodles. ও কি টেস্ট! খেতে না খেতেই জিভটা একবারে ছেড়ে গেল। ইয়াম্মি এটা টেস্টি নুডলস, এর কোনো তুলনা নেই। Amazing taste. আমি তো ভাবছি রোজ বাড়িতে খাবো। দারুণ দারুণ। দারুণ স্পাইসি, দারুণ টেস্ট। মিস্টার নুডলস অলওয়েজ বেস্ট। মিস্টার নুডলস খেয়ে শরীর মনে হয়ে যায়, তাই তো অঙ্ক দৌড়ে অঙ্কগুলো আমাদের কাছে জল ভাত মনে হলো। এ তো দারুণ স্পাইসি, দারুণ টেস্ট। মনে হচ্ছে মিস্টার নুডলস খেয়ে মনের হারার দুঃখ আর পেটের খিদে একসাথে মিটে গেল। এটাই তো মিস্টার নুডলসের ম্যাজিক। এক প্যাকেট মিস্টার নুডলস এক মুখ হাসি এনে দেয়। এমন স্বাদ একে দেওয়া যাবে না বাদ, যখনই খাওয়া হবে তখনই জমে যাবে। ইস্ট আর ওয়েস্ট মিস্টার নুডলস